এই পৃথিবীতে অনেক মানুষ, আর এই সব মানুষের সবাই সমান নন। কিছু মানুষ আছেন যারা অন্যায়ের সামনে নীরব মুখ বুজে থাকতে পারেন না। শহীদ বীর শরীফ ওসমান হাদী ছিলেন তেমনই একজন বিপ্লবী মানুষ। তিনি প্রিয় দেশমাতৃকাকে গভীর ভালোবেসেছেন, ভালোবেসে সবাইকে জ্ঞান ও যোগ্যতার দিকে আহ্বান জানিয়েছেন। তিনি লড়াই করেছেন মানুষের জন্য, তিনি সাম্য ও মানবতার পক্ষে কথা বলেছেন, তিনি ন্যায় ও ইনসাফের জন্য কথা বলেছেন পরিষ্কার ও স্পর্ধিত কণ্ঠে। যেখানে কথা বলা দরকার ছিল সেখানে এক পাও পিছিয়ে থাকেননি। তিনি জানতেন সত্য কথার মূল্য কখনো কখনো জীবন দিয়েই দিতে হয়, তবুও তিনি থামেননি। তিনি বলেছিলেন তাকে মেরে ফেলার আগ মুহূর্ত পর্যন্ত তিনি কথা বলে যাবেন। তিনি দাবি তুলেছিলেন, কিন্তু নিজের জন্য নয়, মানুষের জন্য, ইনসাফের জন্য। আর এই কথাটাই বলে পবিত্র ধর্ম ইসলাম। ইসলাম অন্যায়ের সাথে নীরব সমঝোতা শেখায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জালিম শাসকের সামনে সত্য কথা বলাই সবচেয়ে উত্তম জিহাদ। এ হাদিস শুধু শোনার জন্য নয়, এ হাদিস কিছু মানুষের জীবনে বাস্তবে পরিণত হয়। শহীদ শরীফ ওসমান হাদী তেমনই একজন মানুষ। তিনি দেখিয়ে গেছেন সত্য জানার পর চুপ থাকা কোনো পুরুষোচিত কাজ নয়, এটা ভীরু, দুর্বল ও কাপুরুষের কাজ। এখন প্রশ্নটা আমাদের দিকে ফিরে আসে, আমরা কি সত্য জানার পরও চুপ থাকবো, না কথা বলবো যেমন তিনি বলেছিলেন? হয়তো আমরা সবাই তার জায়গায় দাঁড়িয়ে তার মতো কথা বলতে পারবো না, কিন্তু নিজের জায়গা থেকে সত্যের পাশে দাঁড়ানো এইটুকু আমরা সবাই পারি। সর্বশক্তিমান আল্লাহ তাআলা আমাদের সত্য কথা বলার তৌফিক দিন, ইনসাফের জন্য লড়াই করার শক্তি ও সাহস দান করুন। আমিন।